যে ওরা এই মাহফিল করেছে আমরা যাব না, আমরা এই করলে যেন কিছু যারা আমরা এই মাহফিল করছি আমরা ওখানে যাব না, এই যে দলাদলি করে আমরা ভাগাভাগি হয়ে আজকে আমরা মুসলমান আমরা এক হতে পারলাম না, তাই আমাদের জায়গাগুলো সব নিয়ে পালাচ্ছে মানুষ। কলিজার টুকরা আমার বাবাদিরা, আমার কাছে সময় বেশি নাই, আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ নবীর ব্যাপারে আমার আল্লাহ দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জানিয়ে দিলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ তিনি বললেন যে এমন একটা সময় আসবে যে সময়টা কঠিন সময় হবে, বিরাট বড় ভয়ঙ্কর সময় হবে। সেই সময়টা কি? আল্লাহর নবী বলছেন যে ওয়াইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি, যে বনি ইসরাইল গোত্রের মধ্যে ভাগাভাগি হয়েছিল 72 ফিরকা, এবং আল্লাহর নবী বলছেন যে ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মাররা, যে 73 যে আল্লাহর নবী বলছেন যে 73 ফিরকা হবে, মিল্লা মানে ফিরকা, এই 73 ফিরকা হবে, আর কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। কিন্তু আল্লাহর নবী পরে বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা ফিরকা তারা জান্নাত যাবে। আল্লাহর নবীর সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালু ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যে একটা দল জান্নাতে যাবে 72টা দল জাহান্নামে যাবে আর একটা জান্নাতে যাবে, তারা কারা? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি আল্লাহ নবী তোমাদেরকে জানিয়ে দিলাম যে একটা দল যাবে, ওই দলটা হলো একটা, সেটা হলো সুন্নাত আল জামাত, এটা মিশকাত শরীফের হাদিস। আর দ্বিতীয় নম্বরে যে আমি হাদিসটা বলতেছিলাম তার ভিতরে আল্লাহ নবী উল্লেখ করলেন যে একটা দল যাবে জান্নাতি, সেটা হলো যারা আমি রাসূলুল্লাহ আমার অনুসরণ করবে, আমি রাসূলুল্লাহ আমার অনুকরণ করবে এবং সাহাবায়ে কেরামদের অনুসরণ করবে, সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে। আল্লাহর নবী বলছেন যারা আমি রাসূলুল্লাহ আমার অনুসরণ করবে এবং আমার অনুকরণ করবে, আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ করবে এবং আমার সাহাবায়ে কেরামদের অনুকরণ করবে, তারা হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবারা হবে জান্নাতি, এবং ওর সঙ্গে বললেন যারা এদের অনুসরণ করবে তারা হবে জান্নাতি। এইবার আমরা ভাবি যে আমরা কারা অনুসরণ করছি, কারা সরে আছি, কারা রাসূলুল্লাহর কথা মতো চলছি আর কারা চলি না। কিছু আমরা মানুষ যারা আমরা বিরোধিতা করছি, বিরোধিতা করে করে আমাদের জীবন শেষ, যে আমি আজকের ওই জায়গায় যাব কেন, আমি শুধু বিরোধিতা করে যাব কিন্তু মুসলমানের ক্ষতি হবে, আমার এর মধ্যে কোনো দুঃখ লাগবে না, এরকম মানুষ আমরা আজকে তৈরি হচ্ছে। না হলে এই মজলিসের অবস্থা এই জায়গায় থাকতো না, এই মজলিসের এই অবস্থা এই জায়গায় থাকতো না। কিছু আমরা মানুষ যারা আমরা হেকাতে হুজ্জুতি করে বা সরে থেকে বা হিংসা করি বা মানুষকে ঘৃণা করি, যে ও তবলিগ, এ ফুরফুরা, এ দেওবন্দি, আহলে হাদিস, এ আসান গাজী, এরকম মানে আমরা বিভেদ করতে করতে মানে বিভেদ সৃষ্টি করতে করতে আজকে আমরা মুসলমান একটা একটা মানে গোত্র তৈরি করে নিয়ে যে যার মতো সে তার একটা একটা পাওয়ার দেখানোর চেষ্টা করছি, কিছু না। কিন্তু অন্য সম্প্রদায়ের তাদের গায়ে যদি একটা হাত দেয়, এই মেডিকেল যে আপনারা আরজি করে একটা দেখেছেন যে একটা মহিলাকে ধর্ষণ করে মারা হয়েছে, পুরো পশ্চিম বাংলার থেকে শুরু করে গোটা ভারতবর্ষ কাঁপছে, আর আমাদের মসজিদ কেড়ে নিচ্ছে, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, আমাদের মা বোনেরা ধর্ষণ হচ্ছে, আমাদেরকে মানে শেষ করে দিচ্ছে। এতে মুসলমানের কিচ্ছু হয় না, জীবনে এরা বাইরে বেরোবেন, এরা প্রতিবাদ করতে শেখেনি, এরা শুধু ঘরে বসে বসে কিভাবে মুসলমানকে ক্ষতি করে বিরোধিতা করা যায় এটাই এদের মানে প্ল্যান। এজন্য আমি বলার উদ্দেশ্য ওটা নয়, আমার ওয়াজ অন্য লাইনে, কিন্তু আমি বললাম এটুকু
যাকে একবার মন খুলে প্রাণ ভরে দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা। आय आय के जाबी मदीना अल्लाह रसूल रोजा मन आमार खूब जेते चाय सेथाय आल्लाहर नूर देखा যায় সেটাই আল্লাহর নূর দেখা যায়। কে যাবি আজ আয়না চলে বলছে কাবা দুলে দুলে, ইয়া রাসূল তুমি চলে যাও না, আমি কাবা তোমার দিবানা। বারে বারে নবী মোর, বারে বারে নবী মোর ফিরে ফিরে চায় জন্মভূমির মায়া। আমি বড়ই অসহায় বলে যাই গো কাবা তোমার, বলে যাই গো কাবা তোমার। আয় আয় কে যাবি মদিনা আল্লাহ রসূল রওজা, মন আমার খুব যেতে চায় সেটাই আল্লাহর নূর দেখা যায়, সেটাই আল্লাহর নূর দেখা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার কলিজার টুকরা আমার বাবাজিরা, কিন্তু আল্লাহ কি বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা রাসূলকে ভালোবাসো তাহলে আমি আল্লাহ আমাকে পাবে, নচেত না। আর যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসো তাহলে আমি আল্লাহ আমাকে হবে। আর আমাকে ভালোবাসা মানে আল্লাহ কোরআনে বলছে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমরা যত গুনাহ করবে আমি আল্লাহ সব কিছু মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, মাফ তো করব, ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, তোমাদের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেব। জোরে বলে, আর একটু জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কলিজার টুকরা আমার বাবাজিরা, এইবারে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবদ্দশায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উমাইয়া বিন খালফের যখন গোলাম ছিলেন, ওই সময় তিনি গোপনে গোপনে তিনি ইসলাম ধর্ম কবুল করলেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার বা রাসূলুল্লাহর আখলাকের কথা শুনে, রাসূলুল্লাহর আখলাক দেখে এই বেলাল, পাগলা বেলাল, কালো বেলাল, তিনি নবীর মহব্বত ভালোবেসে ফেললেন। তিনি মনে মনে ইসলাম ধর্ম কবুল করলেন। কিন্তু এই বেলাল যিনি একজন বড় কাফেরের জিম্মায় ছিল, গোলাম হয়েছিল, তাই হযরতে বেলাল তিনি প্রকাশ না করতে পেরে যখন তিনি গোপনে গোপনে আল্লাহর নবী বিশ্ব নবীর কথা বলতে লাগলেন, বিশ্ব নবীর ভালোবাসতে লাগলেন, তাকে আযাব দেওয়া হলো।
তাকে কঠিন শাস্তি দেওয়া হলো। ওই বেলালকে এত বড় প্রখর শাস্তি দেওয়া হলো, ওই বেলালকে উটের পায়ে দড়ি বাঁধা হলো, ঘোড়ার পায়ে দড়ি বাঁধা হলো, বেলালের গলায় দেওয়া হলো, কোন রেওয়ায়েতে হাতে বাঁধা হলো, কোন রেওয়ায়েতে পায়ে বাঁধা হলো। উত্তপ্ত মরুভূমির বালুর উপরে দিয়ে বেলালকে টানা হলো, টেনে 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 বেলালকে নিয়ে যাচ্ছে। ওই বেলাল ওই সময় শুধু জবান দিয়ে আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক, আমি আল্লাহ আল্লাহ আল্লাহর নবীকে বেশি ভালোবাসি, আমি রাসূলুল্লাহকে মহব্বত করি এবং এক আল্লাহকে মেনে নিই। সুতরাং আমাকে যত কষ্ট দিক, আমাকে যত শাস্তি দিক, আমাকে যত পরিস্থিতি কঠিন হয়ে যাক আমার জন্য, যত কঠিন পরিস্থিতি তৈরি হোক, আমি বেলাল আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেছি। সুতরাং আমি আর এই জবান দিয়ে অন্য কোন ধর্মকে মেনে নিতে পারব না। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল ওই সময় আহাদ আহাদ করছে, গলায় দড়ি, হাতে দড়ি, পায়ে দড়ি দিয়ে টানছে। মহব্বত করে বলে দেখুন, ভালোবাসা করে বলে দেখুন। এখন বর্তমান ভালোবাসা, বর্তমান পরিস্থিতির যে ভালোবাসা, ছেবলামো ভালোবাসা, কোন মেয়ে আর কোন ছেলেকে যদি কেউ ভালোবাসে, এদিকে দেখা যাচ্ছে যদি তারা বিবাহ করে, ভাই মা মেনে নিল না, বাপ মেনে নিল না, বা অন্য কেউ মেনে নিল না, তার যখন চাপ দেওয়া হয়, তাকে যখন প্রেসার সৃষ্টি করা হয়, সে বাপ মার দিকে তাকিয়ে হোক বা ভয়ে হোক সে ঘুরে যায়। ভাই ছেলে মেয়ের দিক থেকে মনটা সরিয়ে নেয় বা মেয়ে ছেলেটার দিক থেকে মন সরিয়ে নেয়। দেখা যায় যে এই পরিস্থিতির উপরে, এই কঠিন পরিস্থিতিতে যদি আমি বলি ওই ছেলে ছাড়া বাঁচবো না, ছেলে যদি বলে আমি মেয়ে ছাড়া বাঁচবো না, তাহলে কিন্তু দেখা যায় যে আমার পরিস্থিতি কঠিন হতে পারে বা আমার মারধর হতে পারে, কিন্তু সেই জায়গায় সুযোগ বুঝে সুযোগের সদ্ব্যবহার করে। সুতরাং বলে আমি এই ছেলেকে চাই না, আমি এই মেয়েকে চাই না, তারা ঘুরে যায়। ছেলের বাপ বলে দেখো আমার মেয়ে চায় না, মেয়ের বাপ বলে দেখো যে আমার মেয়ে চায় না, ছেলের বাপ বলে দেখো আমার ছেলে চায় না। সুতরাং এই বিবাহ হবে না। এটা হলো মহব্বত নয়, এটা হলো ধোঁকাবাজি, এটা হলো চিটিংবাজি। কিন্তু আল্লাহর নবীর সাহাবা, কালো সাহাবা, হাবশী সাহাবা, সেই আল্লাহর নবীর সাহাবা পাগল বেলাল তিনি কি করলেন যে ওই সময় কঠিন পরিস্থিতির মাধ্যম দিয়েও তিনি ছাড়লেন না। তিনি আল্লাহ 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 করতে লাগলেন এবং কাঁদতে লাগলেন। ওই সাহাবা বেলাল ওই পরিস্থিতি দেখে হযরতে আবু বকর তাকে ছাড়িয়ে নিয়ে কিনে নিয়ে আজাদ করে দিলেন। আল্লাহর নবীর জামানায় হযরতে বেলালকে মুয়াজ্জিন বানানো হলো। খুব সংক্ষেপে আমি বলছি, একটু শোনেন। ওই বেলালকে মুয়াজ্জিন বানিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন, বেলাল ওই সময় তিনি পুটলি পাটলা গুড়াচ্ছে। পুটলি গুড়িয়ে নিয়ে আল্লাহর নবী রওজার কাছে গেলেন। হায় আমার আল্লাহর হাবিব, হায় আল্লাহর দোস্ত, আমি বেলাল, আমি হাবশী বেলাল, আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনা ছেড়ে দিলাম, আমি মদিনা ছেড়ে চলে যাব। আল্লাহর নবীর মাজারের কাছে গিয়ে পুটলি পাটলা বুকে করে নিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আর থাকবো না, আমি বেলাল মদিনা ছেড়ে চলে যাব। কারণ আমি বেলাল যার জন্য ইসলাম ধর্ম কবুল করেছি, আমি বেলাল যার জন্য আমি এখানে আজান দিয়েছি, আমি আজান দিতাম, আমার নবী এসে আজানের ডাক শুনে এসে ইমামতি করত, আমি বেলাল নামাজ পড়তাম। আজকের নবী নাই, বেলাল আর থাকবে না। সুতরাং ওই পুটলি পাটলা গুড়িয়ে নিয়ে চচ্চর করে চোখের পানি ফেলতে ফেলতে বেলাল ওই সময় আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু বকরের কাছে এসে বলতে, আবু বকর, ও আবু বকর,
আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব। ওই সময় হযরতে আবু বকর বলছে, বেলাল তোমার বুকে ওটা কি? বলছে আবু বকর, আমার এটা সমস্ত কাপড় চোপড় পুটলি পাটলা গুড়িয়ে আমি মদিনা ছেড়ে চলে যাব, যেদিকে ভালো লাগে সেদিকে চলে যাব। আমি সিরিয়ার দিকে চলে যাব, ইয়ামানের দিকে চলে যাব, আমি আর মদিনায় থাকবো না, আমি আর মদিনায় থাকতে রাজি নই। ওই সময় হযরতে আবু বকর বলছে, বেলাল তাহলে কি আজান দেবে? তাহলে কি মসজিদের নববীতে আল্লাহর নাম ধরে ডাকবে? তারা নামাজ পড়তে আসবে, ওই ডাক শুনে নামাজ পড়বে। ওই সময় আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল বলেছিল, আবু বকর আমি আজান দিলে নবী নামাজ পড়তো রে, কিন্তু আজকের নবী নাই, আমি যদি আজান দিই নবী আসবেন আর নামাজ পড়বে না, সুতরাং কার জন্য আজান দেব? যে নবী, যে রাসূলুল্লাহর জন্য এখন আমার শরীরে দাগ হয়ে আছে, খালা গর্ত খন্দ হয়ে আছে, কারণ আমার বালির উপরে দিয়ে টেনে টেনে কঠিন শাস্তি দেওয়া হয়েছিল। সুতরাং সেই বেলাল নবী নাই, নবী নাই রে, বেলালও থাকবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলো যে আবু বকর আমি আর থাকবো না, চলে গেলাম, আলবিদা মদিনা, আলবিদা আলবিদা। কিন্তু ওই সময় হযরতে আবু বকর বলছেন, বেলাল তোমার যাওয়া লাগবে না, তোমার যেতে হবে না, কারণ তোমার জন্য মদিনার মানুষরা পাগল, যে বেলাল আজান দেবে পাগলের মতো মসজিদে নববীতে ভরে যাবে। ও বেলাল তুমি যদি চলে যাও তাহলে কে ডাক দেবে? আমরা তার জন্য বাইতুল ফান্ড থেকে কিছু আমরা টাকা দেব, কিছু আমরা অর্থ দেব। বেলাল তুমি এই জায়গায় থেকে যাও, খবরদার যেও না, যেও না, যেও না বেলাল, ও বেলাল তুমি থেকে যাও। ওই সময় বেলাল বলছে, আবু বকর আমি থাকবো না, আমি থাকতে রাজি নই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে ওই পুটলি পাটলা গুড়িয়ে বুকে করে ধরে বেলাল চলে গেল, মদিনা ছেড়ে সিরিয়ার দিকে চলে গেল। ওই সময় বেলালের এই যাওয়া দেখে আবু বকর কাঁদতেছে, বেলাল ও বেলাল তুমি যেও না। বলছেন না আবু বকর আমি থাকবো না, কারণ আমি বেলাল আজকের যার জন্য ইসলাম কবুল করেছি সেটাই আমি বেলাল থাকবো না। হযরতে আবু বকর কাঁদতেছে, মদিনাতুল মুনাওয়ারা সমস্ত সাহাবায়ে কেরামেরা কাঁদতেছে, মদিনার ইমানদার ব্যক্তিরা অর্থাৎ নবীর সমস্ত সাহাবারা সবাই মিলে কাঁদতেছে। ওই বেলাল তবু কিন্তু রইল না, চলে গেল। কিছুদিন হয়ে গেল, ওই সময় বেলাল মদিনা ছেড়ে চলে যাওয়ার পরে মদিনায় কান্নার রোল উঠে গেল। বেলাল নাই, পাগলা বেলাল, কালো বেলাল, হাবশি বেলাল মদিনায় নাই। সুতরাং কি আজান দেবে? আর এত সুন্দর মধুর কণ্ঠের আজান আজকের কে দেবে? এই বলে সবাই মিলে কাঁদে। ইমাম হাসান, ইমাম হোসেন তারাও কাঁদতে লেগেছে। এদিকে বেলাল আল্লাহ নবী যখন ছেড়ে চলে গেলেন, সবাই যখন কাঁদতে লাগলো, ওই সময় স্বপ্নের মাধ্যমে রাসূলুল্লাহ বেলালের কাছে গিয়ে হাজির। ও বেলাল, ও বেলাল তুমি আজকের কেন এখানে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি নাই, তাই আমি বেলাল মদিনা ছেড়ে দিয়েছি। কিন্তু বেলাল তোমার মদিনায় আসতে হবে। রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে, বেলাল ও বেলাল তোমার মদিনায় আসতে হবে। আমি রাসূলুল্লাহ তোমাকে ওয়াদা করে হুকুম দিলাম যে তুমি ফিরে এসো মদিনায়, খবরদার তুমি যেন এখানে থেকো না। বেলাল আবার সেই সকাল হয়ে গেল, আবার পুটলি পাটলা গুড়ালো, বুকে করে ধরে আছাড় খেয়ে পাগলের মতো, পাগলের মতো ওই পাগলের অবস্থায় বেলাল এসে আবার মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন।
জোরে বলো, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বেলাল যখন আচমকা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে এলেন, হযরত বেলালকে দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন, সবাই কান্না বন্ধ করে দিলেন, সবাই আনন্দ করতে লাগলেন যে বেলাল আবার ঘুরে এসেছে, ফিরে এসেছে। বেলাল বলছে তোমাদের জন্য আসি নাই, আমার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ বেলাল আমাকে আসতে বলেছে বলে তাই আমি মদিনার জন্য এসেছি, এবং তোমাদের কথা বলেছে যে এ বেলাল তুমি চলে যাওয়ার পর থেকে মদিনাতুল মুনাওয়ারায় সবাই মিলে কাঁদতেছে, তারা চোখের পানি ফেলছে। সুতরাং বেলাল তুমি চলে এসো, খবরদার এই জায়গায় থাকবে না, মদিনাতুল মুনাওয়ারায় এসো। এই জন্য করে আমি বেলাল আবার ফিরে এসেছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল ওই সময় তিনি বলতে লাগলেন যে আজকে আমি আবার যদি আসতে হয় রাসূলের জন্য এসেছি। রাসূল তিনি বললেন যে মদিনার সমস্ত মানুষ তারা কাঁদছে, তারা সবাই কাঁদছে, সেই জন্য আমি বেলাল আবার পুনরায় ফিরে এসেছি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার হুকুম অনুযায়ী বেলাল যখন আসলেন, বেলাল আসার পরে সবাই মিলে বলতেছে বেলাল, বেলাল একটু আজান দাও, মদিনাতুল মুনাওয়ারা কতদিন হয়ে গেল আর আজান নাই। বেলালের মধুর কণ্ঠের আজান, ও বেলাল আমরা শুনি নাই যে আজান শুনে আমরা সবাই মসজিদের নববীতে দৌড়ে দৌড়ে যেতাম এবং আল্লাহর আসমান ভেদ করে আরশে আজিমে চলে যেত। বেলাল রে, ও বেলাল তুমি আজান দাও, আজান দাও। হযরতে আবু বকর বলে, বারবার করে বলছে আবু বকর আমি আজান দেব না। যে আজান শুনে নবী আসতো, নবী এসে ইমামতি করতো, আমি বেলাল নবীর পিছনে নামাজ পড়তাম। আজকে আমার নবী নাই, আমি বেলাল আর আজান দেব না। সুতরাং আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল আজান দেওয়া অস্বীকার করলেন যে আমি দেব না, আমার আজান দেওয়া বাদ দিয়ে অন্য কিছু করতে বলো, আমি সেটা করতে রাজি, কিন্তু আমার নবীর খাতিরে যে আমার নবী নাই, সুতরাং আমি আজান দেব না। বেলালকে বারবার বলে, বেলাল বলে না আমি দেব না। হযরতে উমরে ফারুক, হযরতে আলী, হযরতে উসমান গনি সবাই মিলে বলছে যে একটু বেলাল আজান দাও, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী একটু আজান দাও। আবার সেই বেলাল আজান দেবে, আমরা শুনে একটু নামাজ পড়ব। বহুদিন হয়ে গেল যে বেলাল আজান দেয় না, বেলালের আজান শুনতে পাই না, বেলাল একটু আজান দাও। বেলাল বলছে না আমি আজান দেব না, একটাই কথা যে আমার নবী নাই, আমিও বেলাল আজান দিতে রাজি নই। কারণ যে আজান শুনে নবী নামাজ পড়তে আসতো, আজকের সেই নবী নাই, আমি বেলাল আজান দিতে পারবো না। হযরত ইমাম হাসান ইমাম হোসাইনকে পাঠালো। আল্লাহর নবী জানিয়ে দিলেন যদি কি আমার ইমাম হাসান ইমাম হোসাইনকে অনুসরণ করে, আমার ইমাম হাসান ইমাম হোসাইনকে যদি কেউ দেখে, ইমাম হাসান ইমাম হোসাইনের কথা যদি কেউ শোনে, স্বয়ং আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ সে যেন আমার দেখলো আর সে যেন আমার কথা শুনলো। জোরে বলো, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান আর ইমাম হোসাইনকে সামনে দিল। আল্লাহর নবী বলছে যে ইমাম হাসানকে দেখলো, ইমাম হোসাইনকে দেখলো, সেই ইমাম হাসান আর সেই ইমাম হোসাইনকে দেখা মানে আমি রাসূলুল্লাহ আমাকে দেখা, আর ইমাম হাসান আর ইমাম হোসাইনের কথা শোনা মানে আমি রাসূলুল্লাহ আমার কথা শোনা। ওই ইমাম হাসান আর ইমাম হোসাইনকে সামনে আনলো যে ইমাম হাসান আর ইমাম হোসাইনের দ্বারাই যদি বেলালকে আজান দেওয়ানো যায়। হযরত ইমাম হাসান
হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই এসে গেল। আসার পরে বেলাল দেখতেছে যে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ইমাম হোসেনের দিকে লক্ষ্য করে দেখে যে আমার আপনার নবী বিশ্ব নবীর চেহারা ইমাম হোসেনের চেহারার সঙ্গে মিল ছিল। তাই ইমাম হোসেনকে দেখা মাত্রই বেলাল জজ্জর করে কাঁদতেছে। ওই সময় ইমাম হোসেন বলছে, ও বেলাল, ও আমার নানুর মুয়াজ্জিন বেলাল, ও আমার নানুর মুয়াজ্জিন বেলাল, একটু মদিনার মসজিদে আজান দাও, আমরা একটু শুনবো আজান, আমরা একটু আজান শুনবো। বহুদিন হয়ে গেল আজকের নবীর এই আজান, মসজিদের নববীর আজান আমরা শুনিনি, বেলালের আজান আমরা শুনিনি। ও বেলাল, তুমি একটু আজান দাও, কলিজা ভরে শুনবো। একটু বেলাল আজান দেবে, আল্লাহর আরশে মুআল্লা ফুঁড়ে যাবে, আমরা সেই বেলালের আজান শুনবো। জোরে বলো, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে জামান পিসাব হুজুর কিবলা, নারে তাকবীর। এটা বাউদ্দিন, তুমি এখানে চলে এসো, স্টেজের উপরে ভাইজান উঠে গিয়েছে, 1 মিনিটের জন্য তাড়াতাড়ি চলে এসো। বাউদ্দিন তাড়াতাড়ি স্টেজে এসো 1 মিনিটে। আচ্ছা।